দরবেশ ব্যবসায়ীর অবস্থা দেখে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, এ যাত্রী, তুমি এখানে এত অসহায় হয়ে কেন বসে আছো? ব্যবসায়ী পুরো কাহিনী খুলে বলল, জিনের আবির্ভাব, ১ বছরের মেয়াদের ওয়াদা। দরবেশ শেষে বললেন, যদি অনুমতি দাও আমি তোমার সঙ্গে এখানেই থাকি। কিছুক্ষণ পরেই সেই ভয়ঙ্কর জিন আবার প্রকাশ পেল এবং গর্জে উঠল, তুমি ওয়াদা অনুযায়ী ফিরে এসেছ, মরতে প্রস্তুত? তখনই দরবেশ এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বললেন, হে মহান জিন, যদি আমি তোমাকে এমন এক অদ্ভুত গল্প শোনাই যা তুমি আগে কখনো শোনোনি, তবে কি এই মানুষটিকে ক্ষমা করবে? জিন বলল, যদি গল্প সত্যি চমকপ্রদ ও রোমাঞ্চকর হয় তবে আমি ওকে ছেড়ে দেব, নইলে তোমরা দুজনেই মরবে। দরবেশ মাথা মারলেন এবং শুরু করলেন, এই দুটি কালো কুকুর যাদের তুমি আমার সঙ্গে দেখছ, তারা আমার স্বগোত্র ভাই। আমরা ৩ ভাই ব্যবসা করে ফিরছিলাম, কিন্তু পথে ভাইদের মনে লোভ আর ঈর্ষা ঘর করে বসল। তারা আমাকে ধোকায় ভাসিয়ে রশি দিয়ে বেঁধে এক নির্জন প্রান্তরে মরতে ফেলে রেখে গেল। আমি কয়েকদিন ক্ষুধার্ত, তৃষ্ণার্থ, অসহায় পড়ে রইলাম। তারপর একদিন এক বুড়ি সেখান দিয়ে যাচ্ছিল। সে আমাকে মুক্ত করল এবং কিছু বিশেষ মন্ত্র শিখিয়ে দিল। আমি ভাইদের পিছু নিলাম। তাদের কাছে পৌঁছে সেই মন্ত্র পড়তেই তারা মানুষ থেকে কুকুরে পরিণত হল। তাদের দশা দেখে দয়া হওয়ায় বছরের পর বছর ধরে আমি তাদের সঙ্গে নিয়ে ঘুরছি। জিন অবাক হয়ে বলল, বাহ, সত্যিই এ এক অভাবনীয় ও অদ্ভুত গল্প। আমি আমার ওয়াদা রাখছি, এই ব্যবসায়ীকে আমি ক্ষমা করলাম।